নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আঙ্গুর দিয়ে কিশমিশ বানাবো। এখানে তার জন্য আঙ্গুর নিয়ে নিয়েছি। দেখুন, এখানে বেশ হালকা সবুজ রঙের আঙ্গুর নিয়ে নিয়েছি। এখন বাজারে প্রচুর আঙ্গুর পাওয়া যাচ্ছে, তাই আমি আজকের আঙ্গুর দিয়ে কিশমিশ বানাবো। তার জন্য আমি এখানে লম্বা লম্বা আঙ্গুর নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি আঙ্গুর নিয়ে নিয়েছি। এবার আঙ্গুরে তো অনেক ময়লা লেগে থাকে, তাই আমি আঙ্গুরগুলোকে এবার জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আঙ্গুরগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আঙ্গুর ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বাজারে আঙ্গুর প্রচুর ময়লা, তাই আমি চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 500 আঙ্গুর নিয়ে কিনে করছি। আপনারা চাইলে 1 কিলো নিয়েও কিনে করতে পারেন। এখানে অনেক পচা আঙ্গুর পেয়েছি, তাই পচা আঙ্গুরগুলো বাদ দিয়ে দিয়েছি। দেখুন, আঙ্গুরটা ধুতে কত ময়লা বেরোলো। আপনারাও বাজার থেকে আঙ্গুর কিনে আনলে ভালো করে ধুয়ে নেবেন। না ধুয়ে কোনো জিনিস খাওয়া উচিত না। আঙ্গুর ধোয়া হয়ে গিয়েছে। এবার আঙ্গুরটা সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল দিয়ে দিলাম। আমি আঙ্গুরটা সেদ্ধ করার জন্য প্রথমে কড়াতে জল দিয়ে দিয়েছি, তারপরে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এই ঝাঁঝরিটা ব্যবহার করব। এটা বসিয়ে দিয়ে তার মধ্যে এটা তুলে দেব। এরকম স্ট্যান্ড আপনারা বাজারে খুঁজলে পেয়ে যাবেন, এরকম ঝাঁঝরি গামলাও। এবার আমি স্ট্যান্ডটাই গরম জলে দিয়ে দেবো। দেখুন, আমি স্ট্যান্ডটা দিয়েছি জলটা অনেক ওপরে, যাতে ঝাঁঝরিয়ে লেগে না যায়। জল গরম হয়ে গিয়েছে। এবার আমি ঝাঁঝরিটা বসিয়ে দেবো। এবার আমি আঙুরগুলো তুলে দেবো। আমি এখানে 500 আঙ্গুর নিয়ে নিয়েছি, তাই আমি একবারেই দিয়ে দিচ্ছি ঝাঁঝরিতে। চারদিকে খেলিয়ে দিচ্ছি, যাতে ভাপটা ভালোভাবে পাবে। এবার আঙুরটা ভাপানোর জন্য আমি এই ঢাকনাটা ব্যবহার করব। ঢাকনাটা এবার চাপা দিয়ে দেবো। আঙুরটাকে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। কিছুক্ষণ ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে নেবো আঙুরটা। আবার বসিয়ে দিলাম, আরো কিছুক্ষণ হবে এটা। আমি কিন্তু এখানে হালকা সবুজ দেখে লম্বা লম্বা আঙুরগুলো নিয়ে নিয়েছি। এগুলো খুব মিষ্টি হয়, আর শুকোলেও ছোট হয়ে যায় না, বড়ই থাকে। আপনারাও এরকম বাজারে গেলে লম্বা লম্বা আঙুরই নিয়ে আসবে, হালকা সবুজ কালারের। আর ছোট গোল আঙুরগুলো খুব টক হয়। এবার আঙুরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন, সবুজ অংশটা আর নেই, পুরো একদম হলুদ হয়ে গিয়েছে। খোসাগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি লাবিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমাদের ছাদে কিন্তু এখন প্রচন্ড রোদ, গরমকাল তো, তাই এই একদিন দিলেই হয়ে যাবে কিশমিশটা। এবার আমি আঙুরগুলো রোদে মেলে দেবো। তার জন্য আমি খবরের কাগজ ব্যবহার করতেছি, আপনারা চাইলেও কাপড়ও ব্যবহার করতে পারেন। আঙুরগুলো এমন ভাবে খেলাতে হবে কেউ কারোর গায়ে যেন না লেগে যায়, আমি সেরকম করেই খেলাবো। এখানে এখান থেকে দুটো খোলা ভাঙা যেত। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়েছে আঙুরগুলো। আঙুরগুলো এখন দিয়ে যাচ্ছি, আবার আমি বিকালে এসে দেখে নেবো ঠিকভাবে শুকিয়েছে কিনা। আঙুরগুলো আমি খুব সুন্দর করে ছাড় করে দিয়েছি, কেউ কারোর গায়ে লেগে যাতে না যায়। দেখুন বন্ধুরা, কিশমিশটা কত সুন্দর হয়েছে, একদম লম্বা লম্বা, একদম রস শুকিয়ে গিয়েছে, একদম লম্বা লম্বা, পুরো দোকানের মতন। দেখুন বন্ধুরা, এরকম যদি আপনারাও কিশমিশ বানাতে চান তাহলে বাজার থেকে লম্বা লম্বা সবুজ ধরনের আঙুর কিনে আনবে, কিনে ভালো করে ভাপিয়ে রোদে দেবে। আমি দুদিন রোদ দিতেই হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।